আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, অন্যথায় আমল নষ্ট হবে। ৪৭ নম্বর সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। ৬ নম্বর সূরা আল আনআম এর ১৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নিজেদের দিনকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে নিয়েছে আর আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে, তাদের কোনো কাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারটি পুরোপুরি আল্লাহর এখতিয়ারভুক্ত। সময় হলেই তিনি তাদেরকে জানিয়ে দিবেন তাদের কৃতকর্ম সম্পর্কে। ৭ নম্বর সূরার আল আরাফের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তুমি তা অনুসরণ করো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক অথবা সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। ৫৯ নম্বর সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। সূরা ৩৯ নম্বর সূরার আজ জুমার ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা একযোগে আল্লাহর রজ্জু সুদৃঢ় রূপে ধারণ করো ও বিভক্ত হয়ে যেও না, এবং তোমাদের প্রতি আল্লাহর যে দান রয়েছে তা স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে তো আল্লাহর নাফরমানি করলো। ইবনে মাজাহ ৩ নম্বর আর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল কুরআন ও সহিহ সুন্নাহ আঁকড়ে থাকলে আমরা পথভ্রষ্ট হব না। শরীয়তের ক্ষেত্রে সর্বাবস্থায় আমাদেরকে ওহীর গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওহীর অপেক্ষায় থাকতেন। তিনি নিজ থেকে কিছুই বলতেন না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইজমা কিয়াস করেননি, অন্য কারো ইজমা কিয়াস করার সুযোগ আছে কি? মহান আল্লাহ তাআলার উপরোক্ত আয়াতের মাধ্যমে জানা গেল যে একমাত্র আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো আনুগত্য করলে নিজেদের আমল ধ্বংস হবে। বিভিন্ন দলে তরিকা বিভক্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে খারিজ হয়ে যাবে। মুমিনগণ একমাত্র আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। আল্লাহ একটি আদেশ অমান্য করার কারণে ইবলিসের কি পরিণত হয়েছে তা সবাই জানে। একটি দুটি নয়, আল্লাহর অসংখ্য আদেশ অমান্য করে আল কুরআন ও সহিহ হাদিস ব্যতীত অন্য কারো দেয়া দলিল মানলে তাদের প্রতি শিরক বা বিদআতের শাস্তি হওয়াই স্বাভাবিক। আর এই বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও মিস করবেন, অবশ্যই দেখবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।